মহালয়ার দিন থেকেই উপচে পড়া ভিড় হাওড়ায়। চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী ও মা সিরিয়ার খ্যাত অপরাজিতা আঢ্যের উপস্থিতি ও সেরা মণ্ডপ ও প্রতিমা। মহালয়া পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুরুতেই হাওড়ায় বিভিন্ন জায়গায় শারদীয়ার উদ্বোধন শুরু হল। হাওড়া শিবপুর ষষ্ঠীতলায় এবারের ভাবনা ছিল পঞ্জিকা। ষষ্ঠীতলা বারোয়ারি এবার শতবর্ষে পদার্পণ করল। প্রতিমা উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী অপরাজিতা আঢ্য। পুরো টিন দিয়ে তৈরি বিশাল মণ্ডপ কারুকার্য দেখার মতো, তার সাথে চোখ ধাঁধানো আলোকসজ্জা। পুজোর এক কর্মকর্তা জানান, আমরা প্রতি বছরই দর্শনার্থীদের নতুন কিছু দেবার ভাবনা করি। এবছর আমাদের থিম পঞ্জিকা, অর্থাৎ পঞ্জিকা হল উৎসবের ক্যালেন্ডার। সারা বছর আমরা পঞ্জিকা দেখে বিভিন্ন উৎসবের কথা জানতে পারি। সেই মতো আমরা পঞ্জিকা দেখেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করি। মন্ত্রী অরূপ রায় সকলকে ভালো থেকে ভালোভাবে পুজো কাটাবার নির্দেশ দেন। এখনও বেশ কিছু জায়গায় মণ্ডপ তৈরি হয়নি, সেখানে ষষ্ঠীতলায় মহালয়ায় দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। আশা করি আমরা যে ভাবনা এবং পরিকল্পনা নিয়ে আমাদের পুজো করেছি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আমরা প্রতি বছরই চেষ্টা করি মানুষকে একটি ভালো পুজো উপহার দেওয়ার। তো এবছর যেহেতু আমরা 100 বছর, সেহেতু আমরা একটা বিশেষ রূপে ভাবনা চিন্তা করেছিলাম যে এবছর আমরা একটা হাওড়া জেলায় একটু ব্যতিক্রমী দুর্গা পুজো করবো। তো আমরা আমাদের প্রচেষ্টায় যথাসাধ্য চেষ্টা করেছি। বাকিটা মানুষের হাতে, মানুষ এসে দেখুক। তারা প্রতিবারই আমাদের কাজ দেখে আমাদের উচ্ছ্বসিত প্রশংসা করে যান। আশা করি এবছরও আমাদের কাজ তাদের ভালো লাগবে। আমরা সবাইকে আবেদন জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের পুজো দেখে যান। পঞ্জিকার ভাবনাটা কেন এলো এবং পঞ্জিকার মাধ্যমে দর্শনার্থীদের কী বোঝাতে চাই? পঞ্জিকা হচ্ছে মানে আমাদের কি বলবো, উৎসবের ক্যালেন্ডার। পঞ্জিকা প্রকাশের দিন থেকে বাঙালি জানতে পারে যে সারা বছর উৎসবের যে দিনগুলি আছে সেই দিনগুলি কী কী। তো পঞ্জিকার মাধ্যমে যেহেতু যে কোনো উৎসবের সূচনা হয়, তো আমরা আমাদের মণ্ডপের সূচনা ভাগে পঞ্জিকাকে রেখেছি। যে পঞ্জিকা যার মধ্যে সারা বছরের বাঙালির উৎসবের যে ক্যালেন্ডার সেটার মধ্যে ধরা থাকে। তো সেই পঞ্জিকার মধ্যে দিয়ে মানুষ আমাদের এই উৎসব উদযাপনে প্রবেশ করবে। করে উৎসবের যে বিভিন্ন চালচিত্র আছে, বিভিন্ন যে আঙ্গিক আছে, সারা বছর যে মানুষের মধ্যে যে আমরা যে উৎসবগুলো পালন করে থাকি, কিছু আমাদের বাড়িতে, কিছু সার্বজনীনভাবে পুজো যেগুলো হয়ে থাকে, যে উৎসবগুলো আমরা পালন করে থাকি, তার সমস্তটাই মানুষ এখানে খুঁজে পাবে। এক কথায় মানে মানুষ আমাদের মণ্ডপে এসে দাঁড়ালে কোথাও তার মনে হবে সেটা সারা বছরের যে উৎসবের জার্নি সেটাকে এক জায়গায় এসে দেখতে পাচ্ছে। প্রতি বছর যেরকম আমরা জনজোয়ারের প্রত্যাশা করছি। নাম মনীষ দাশগুপ্ত, এই পুজোর সাধারণ সম্পাদক।
আর মাত্র কটা দিন বাকি বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজার। এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান? তাহলে আর দেরি কেন? এএমপি নিউজ আপনার পাশে আছে। আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ, আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে। আজই যোগাযোগ করুন আমাদের সাথে 8013457686।